আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ছাত্র বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের নেক দোয়ার বরকতে ভালোই আছি। তো ছাত্র বন্ধুরা, আমি আবারও একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকসটির শিরোনাম হচ্ছে শতভাগ ইচ্ছা প্রার্থনা প্রকাশে অপটেটিভের ম্যাজিক। আবারও বলছি শিরোনামটি, শতভাগ ইচ্ছা প্রার্থনা প্রকাশে অপটেটিভের ম্যাজিক। আসো আমরা বিষয়টির দিকে চলে যাই। আমরা ছাত্র বন্ধুরা, আমরা জানি যে অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তন্মধ্যে অন্যতম একটি হচ্ছে অপটেটিভ, অর্থাৎ যেটি ছাড়া আমরা আমাদের ইচ্ছা, প্রার্থনা, অভিশাপ, আশীর্বাদ এইগুলো করতেই পারি না। তো বন্ধুরা, আসো আমরা বোর্ডের দিকে চলে যাই, বিস্তারিত আলোচনার দিকে। তো খেয়াল করো, শিরোনামটি আবারও বলছি, শতভাগ ইচ্ছার প্রার্থনা প্রকাশে অপটেটিভের ম্যাজিক দেখুন। তো এই অপটেটিভকে আমি 2টি অংশে মূলত ভাগ করে আলোচনা করেছি। একটি হচ্ছে প্রার্থনার অংশ, আরেকটি হচ্ছে ইচ্ছার অংশ। বন্ধুরা, আর ব্যতিক্রম আছে একটু অংশ। এই টোটাল মিলে 3 অংশে আমি আলোচনাটা ভাগ করেছি। তো কেউ যদি মনোযোগ সহকারে আলোচনাটা দেখে থাকো, আমি আশাবাদী যে শতভাগ ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ এই জাতীয় অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আমাদের আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলে আসো, আমরা 1 নম্বরেই প্রার্থনা নিয়ে কথা বলেছি। দেখো, প্রার্থনার ভিতরে আমি যেভাবে ডেসক্রিপশন দিয়েছি সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে তৃতীয় ব্যক্তির জন্য ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। আমি আবারও বলছি, প্রথম ব্যক্তি গোপনে থেকে, অর্থাৎ প্রথম ব্যক্তি বাক্যের মধ্যে সরাসরি প্রকাশ্যভাবে থাকবে না। প্রথম ব্যক্তি গোপনে থেকে দ্বিতীয় ব্যক্তির কাছে তৃতীয় ব্যক্তির জন্য কোনো প্রার্থনা করবে, অর্থাৎ তার জন্য কি করবে? এই যে আশীর্বাদ বা অভিশাপ করবে। তাহলে আসলে আমরা আবারও দেখি কথাটা, প্রথম ব্যক্তি গোপনে থেকে দ্বিতীয় ব্যক্তির কাছে তৃতীয় ব্যক্তির জন্য আশীর্বাদ বা অভিশাপ করবে। তো বন্ধুরা, এটার গঠন কিভাবে হইতে পারে? দেখো, গঠন দেখলে ক্লিয়ার হবে, তারপরে আমি যখন আবার এলাবোরেট করে উদাহরণ দিই তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো গঠন, শুরুতে আমাদের মেয়ে নিতে হবে, তার মেয়ে। আর যে ব্যক্তি এখানে আশীর্বাদ বা অভিশাপ দেবে সেই ব্যক্তি কিন্তু বাক্যের মধ্যে উপস্থিত থাকবে না। তো শুরুতে মেয়ে, এরপরে সাবজেক্ট বা দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ যার কাছে ওই আশীর্বাদ বা অভিশাপের জন্য প্রার্থনা করবে। এরপরে সবসময় ভার্ব 1, এরপরে তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি মিন্স অবজেক্ট, অর্থাৎ যার জন্য ওই আশীর্বাদ বা অভিশাপ করা হবে। এরপরে যদি কোনো ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন, অর্থাৎ বস্তুবাচক অবজেক্টের প্রয়োজন হয় বা এক্সটেনশন যদি প্রয়োজন হয়, এরপরে ফুল স্টপ। তো বন্ধুরা, আমি তো পরবর্তীতে আরও বেশি করে উদাহরণ দেবো। তো এখানে একটা উদাহরণের সাথে আমরা মিলাই। যেমন আমরা বললাম, মে আল্লাহ ডিস্ট্রয় হিম। মে আল্লাহ ডিস্ট্রয় হিম। বন্ধুরা খেয়াল করো, এখানে যে ধ্বংস কাজটা ঘটাবে
সে হচ্ছে সাবজেক্ট। আর যে মূলত এখানে বদদোয়াটা করতেছে সে কিন্তু বাক্যের মধ্যে নাই। তাহলে এখানে আল্লাহটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, আর আমরা যার জন্য বদদোয়াটা করলাম হিম, এই হিমটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। আমি আবার বলছি বাক্যটা, মে আল্লাহ ডিস্ট্রয় হিম, আল্লাহ তাকে ধ্বংস করুক। তো এখানে আমি বদদোয়াটা করলাম, আমি প্রথম ব্যক্তি এখানে গোপনে ছিলাম, দ্বিতীয় ব্যক্তি এখানে আল্লাহ তাআলার কাছে অর্থাৎ ক্ষমতাধর একজন ব্যক্তির কাছে ধ্বংসের জন্যে বা ধ্বংসের জন্য কি করলাম বা অভিশাপ দেওয়ার জন্যে তৃতীয় ব্যক্তির জন্যে, সেই তৃতীয় ব্যক্তিকে হিম। তো বন্ধুরা বুঝে গেছে হয়তো যে আমি আবারও বাক্যটা রিপিট করছি, মে আল্লাহ ডিস্ট্রয় হিম, আল্লাহ তাকে ধ্বংস করুক। আমি পরবর্তীতে আরও বিস্তারিত উদাহরণে আসবো, তখন ক্লিয়ার বুঝতে পারবা। চলে আসো 2 নম্বরে। 2 নম্বরে আমাদের ইচ্ছা। তো ইচ্ছার ক্ষেত্রে কি হবে, প্রথম ব্যক্তি গোপনে থেকে দ্বিতীয় ব্যক্তির জন্য দোয়া বা বদদোয়া প্রকাশ করবে। তাহলে বন্ধুরা ইচ্ছাটা কিভাবে প্রকাশ হবে, প্রথম ব্যক্তি গোপনে থেকে দ্বিতীয় ব্যক্তির জন্যে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করবে। এটার গঠন কিভাবে হবে বন্ধুরা খেয়াল করি। শুরুতে মে বসবে, এরপরে দ্বিতীয় ব্যক্তি বা সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব ওয়ান বসবে, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যদি প্রয়োজন হয় বসবে, এরপর ফুল স্টপ বসে যাবে। তো বন্ধুরা আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয় বিষয়টা। যেমন বললাম, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হেলদি, তুমি স্বাস্থ্যবান হও। মে ইউ বি হেলদি, তুমি স্বাস্থ্যবান হও। এখানে দেখো আমি যে ইচ্ছাটা প্রকাশ করলাম, দেখো বাক্যের মধ্যে আমি কিন্তু নেই। এই যে তোমার জন্য করলাম, তুমি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি বা সাবজেক্ট। এরপরে যা প্রার্থনা করলাম বা যা ইচ্ছা করলাম সেটা এখানে বসে গেল। তো বন্ধুরা আমি তো বিস্তারিত উদাহরণে এই যে এখানে 2 নম্বরে সে উদাহরণগুলো রেখেছি। 3 নম্বরে বন্ধুরা কি আছে, ব্যতিক্রম, অর্থাৎ স্ট্রাকচারকে পরিবর্তন করে প্রকাশ করা। অর্থাৎ এই ইচ্ছার স্ট্রাকচারটা কখনো কখনো দেখা যায় হালকা একটু পরিবর্তন করে এই অবজেক্টিভ বাক্যটা আমরা বিভিন্ন বইয়ের মধ্যে পেয়ে থাকি। তো সেটাও আমি লাস্টের দিক দিয়ে একদম সুন্দর করে বুঝাই দেব যে কিভাবে ওই স্ট্রাকচারটাকে পরিবর্তন করে ওইরকম ব্যতিক্রম করা হয়। তো বন্ধুরা এসো আমরা এখন উদাহরণের সাথে মিল করে আবার বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো আমরা এখানে 1 নম্বর রুলসের সাথে 1 নম্বর উদাহরণ মিল করে সুন্দর করে দেখব। তো বন্ধুরা 1 নম্বরে আমি আবারও আসছি। তাহলে 1 নম্বরে ছিল আমাদের এখানে 3 ধরনের ব্যক্তি ছিল। 1 নম্বরের মধ্যে 3 ধরনের ব্যক্তি। প্রথম ব্যক্তি বাক্যের মধ্যে গোপনে থেকে দ্বিতীয় ব্যক্তির নিকটে তৃতীয় ব্যক্তির জন্য প্রার্থনা করবে। দ্যাট মিন্স আশীর্বাদ বা অভিশাপ করবে। তো সেটার গঠন কি হবে, সেটার গঠন হচ্ছে প্রথম ব্যক্তি গোপনে থাকবে আর বাক্যের শুরুতে মে হবে, এরপরে দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ সাবজেক্টটা বসবে, এরপরে ভার্ব ওয়ান হবে, এরপরে তৃতীয় ব্যক্তি, এরপরে কি হবে তৃতীয় ব্যক্তি অর্থাৎ যার জন্যই প্রার্থনাটা করা হচ্ছে। এরপর যদি বস্তুবাচক কোনো অবজেক্ট অর্থাৎ ডাইরেক্ট কোনো অবজেক্টের প্রয়োজন হয় বা এক্সটেনশনের প্রয়োজন হয় সেটা বসবে, ফুল স্টপ বসবে। তো বন্ধুরা 1 নম্বরের আসো আমরা বিস্তারিত উদাহরণে চলে যাই। 1 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে শুরুতে মে এবং এখানে দেখো অনেকগুলো সাবজেক্ট আমি ইনক্লুডেড করেছি। এখান থেকে আমরা যে কোনো একটা সাবজেক্ট নিলেই হবে। সাবজেক্ট অর্থাৎ ক্ষমতাধর দ্বিতীয় ব্যক্তি, আর যে আশীর্বাদ বা অভিশাপ দেবে সে তো গোপনেই থাকবে।
তো খেয়াল করো এখানে বিষয়টা, যেমন দেখো আমি কয়েকটা সাবজেক্ট এখানে ইনক্লুডেড করেছি, তোমাদের বোঝার সুবিধার্থে ইনক্লুডেড করেছি। আল্লাহ, অলমাইটি, গড, প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান, হেডমাস্টার। অর্থাৎ এই জাতীয় ক্ষমতাধর কোনো ব্যক্তি, অর্থাৎ যার কাছে আমরা এই প্রার্থনাটা করতে পারি, এরকম একজন ব্যক্তি। এরপরে দেখো আমাদের মেয়ের পরে এরকম এর থেকে যে কোনো একটা সাবজেক্ট চলে আসবে এগুলো থেকে, এরপরে যে কোনো একটা ভার্ব ওয়ান বসবে। তো বন্ধুরা অনেক সময় আমরা ভার্ব খুঁজেই পাই না, এই জন্য আমি বেশ কিছু ভার্ব এখানে সংযোজন করে রেখেছি, তার মধ্য থেকে যে কোনো একটা ভার্ব নিতে হবে। তো খেয়াল করে আমি ভার্বগুলো পড়ছি, আমরা আই হেল্প নেব, অথবা ডিস্ট্রয় নেব, অথবা এইড নেব, অথবা পিউরিফাই নেব, অথবা ভিলেজ নেব, অথবা গাইড, অথবা মিসগাইড, অথবা লেসেন, অথবা এডুকেট, অথবা বেয়ার, অথবা কার্স, অথবা রিভিউক, অথবা পানিশ। অর্থাৎ এই ভার্বগুলোর মধ্য থেকে যে কোনো একটা ভার্বের ভার্ব ওয়ান নিতে হবে। এরপরে আমাদের অবজেক্ট বা তৃতীয় ব্যক্তি বসবে, এরপর এক্সটেনশন প্রয়োজন হলে বসবে। তো বন্ধুরা আমাদের প্রথম স্ট্রাকচারটার মধ্যে আমি সাবজেক্ট আর অনেকগুলো ভার্ব সংযোজন করছি, এই কারণে আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো খেয়াল করো আমরা এখান থেকে অনেকগুলো সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট আর অনেকগুলো ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব নিলে আর বাকি সব ঠিক রাখলেই কিন্তু আমাদের কাছে বিষয়টি বোধগম্য হয়ে যাবে। তো আসো আমরা এক একটা ভার্ব এক একটা সাবজেক্ট নিয়ে কয়েকটা উদাহরণ মিলাই দেখি কি দাঁড়ায়। যেমন আমরা শুরুতে কি নিলাম, মে অলমাইটি হেল্প নেই, এখান থেকে কি নিলাম, মে অলমাইটি হেল্প ইউর ফাদার, ইউর মাদার, ইউর সিস্টার, হিজ নেইবার্স। এরকম ধরনের যে কোনো একটা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অবজেক্ট দিয়ে দিলাম। তো কি অর্থ দাঁড়াইল, যদি আমরা আবার বলি যে মে অলমাইটি হেল্প দেম, মে অলমাইটি হেল্প দেম, সর্বশক্তিমান তাদেরকে সাহায্য করুক। তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু কি করছি, তার জন্য আশীর্বাদ করলাম, অথচ আমি বাক্যের মধ্যে কিন্তু নেই। এখানে যার কাছে করলাম সেই হচ্ছে দ্বিতীয় ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তি বা সাবজেক্ট। এরপরে আমরা প্রয়োজন মতো একটা কি নিলাম, ভার্ব ওয়ান নিলাম। এরপরে যার জন্য আমরা কি করব, আশীর্বাদ বা অভিশাপ দেব, তাকে এখানে বসাবো। এরপরে এক্সটেনশন প্রয়োজন হলে দেব। তো আশা করি বন্ধুরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে এই প্রার্থনার ক্ষেত্রে দ্যাট মিন্স প্রার্থনার মধ্যে দুইটি বিষয় আছে, একটা আছে আশীর্বাদ, অভিশাপ। তো আমরা অভিশাপের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ যে শুরুতে দিছিলাম, দেখো এরকম কথা কিন্তু আমরা অনেক সময় অনেককেই বলে থাকি, যে যেমন বললাম যে মে আল্লাহ ডিস্ট্রয় the terrorist, may Allah destroy the terrorist. আল্লাহ সন্ত্রাসটিকে ধ্বংস করুক, আল্লাহ সন্ত্রাসটিকে ধ্বংস করুক। তো বন্ধুরা দেখো এখানে আমি যে অভিশাপ দিলাম, আমি কিন্তু বাক্যের মধ্যে ছিলাম না, আমি প্রথম ব্যক্তি। এরপর আল্লাহর কাছে আশীর্বাদ করলাম, আল্লাহর কাছে গেলাম, কার জন্য অভিশাপ করার জন্য, টেরোরিস্টের জন্য। তাহলে আল্লাহ এখানে ক্ষমতাধর দ্বিতীয় ব্যক্তি বা সাবজেক্ট, আর যার জন্য করছি টেরোরিস্ট সে হচ্ছে তৃতীয় ব্যক্তি। তো এখানে এইভাবে কিন্তু আমরা প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান, হেডমাস্টার, এইরকম যে কোনো একজন ক্ষমতাধর ব্যক্তিকে এখানে আমরা প্রার্থনার ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে নিতে পারি। অর্থাৎ আমরা যে আশীর্বাদটা বা অভিশাপটা দিচ্ছি সেটা পুরা করার মতো ক্ষমতা যার আছে, এরকম একজন ব্যক্তি হইলেই আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা 2 নম্বরের সাথে 2 নম্বর মিল করছি, ইচ্ছা। বন্ধুরা দেখো ইচ্ছার ক্ষেত্রে কিন্তু প্রথম ব্যক্তি গোপনে থেকে দ্বিতীয় ব্যক্তির জন্য দোয়া বা বদদোয়া প্রকাশ করবে।
বন্ধুরা আবার বলছি, তাহলে ইচ্ছার ক্ষেত্রে কি প্রথম ব্যক্তি বাক্যের মধ্যে কি হবে, গোপন থেকে দ্বিতীয় ব্যক্তির জন্য, প্রথম ব্যক্তি গোপনে থেকে দ্বিতীয় ব্যক্তির জন্য দোয়া বা বদদোয়া করবে। এটার স্ট্রাকচার বন্ধুরা কিভাবে হবে? এটার স্ট্রাকচার বন্ধুরা দেখো, যে শুরুতে মে, তারপর দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ যার জন্য আমরা এখানে দোয়া বা বদদোয়া করতেছি সে, এরপরে ভার্ব ওয়ান, এরপর অবজেক্টিভ এক্সটেনশন যদি প্রয়োজন হয়। অনেক সময় এখানে কমপ্লিমেন্ট আসতে পারে, অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা এক্সটেনশনের মধ্যে ধরতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তাহলে শুরুতে কি বলবে, মে, এরপরে যার জন্য আমরা দোয়া বা বদদোয়া করবো সে, এরপরে যে ভার্ব দিয়ে করবো সেই ভার্ব, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট যাই বলি না কেন। তো খেয়াল করো, উদাহরণের সাথে আমরা মিল করে আসো 2 নম্বরের উদাহরণে। যেমন এখানে দেখো আমি কি করেছি, কয়েকটা সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি এখানে যোগ করেছি। যেমন ইউনি আছে, হে, সে, দে, উইস, সন, প্যারেন্টস, কান্ট্রি, এরকম যে কোনো একটা সাবজেক্ট আমরা দ্বিতীয় ব্যক্তি হিসাবে নেব। এরপরে বন্ধুরা দেখো আমি কয়েকটা ভার্বও কিন্তু এখানে সংযোজন করেছি, কারণ অনেক সময় আমরা বাক্য বলতে গেলে পরে দেখছি যে ভার্ব খুঁজে আর পাই না, এই জন্য কয়েকটা ভার্বও আমি সংযোজন করে রেখেছি এখানে। যে বি, বিকাম, ইনরিচ, বি ওয়ার, ফল। আমি অর্থগুলো বলে দিচ্ছি, বি হওয়া, বিকাম হওয়া, ইনরিচ সমৃদ্ধ হওয়া, বি ওয়ার সতর্ক হওয়া, ফল পতিত হওয়া। তো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে যে ভার্বটা নেব অবশ্যই সেই ভার্বটা শেষে হওয়া থাকতে হবে, হওয়া কথাটা থাকা দরকার। যেমন এখানে বি, বিকাম তো সরাসরি হওয়া, সেই ক্ষেত্রে দেখো ইনরিচ মানে সমৃদ্ধ বা ধনী হওয়া, বি ওয়ার মানে সতর্ক হওয়া, ফল মানে পতিত হওয়া। যে ভার্বগুলো শেষে আমরা করার পরিবর্তে, দেয়ার পরিবর্তে হওয়া পাই, সেই ভার্বগুলোই কিন্তু আমরা এরকম দোয়া বদদোয়া করার ক্ষেত্রে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো আমি গুছাই আবার বিষয়টা বলতেছি, তাহলে কি আমাদের ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে শুরুতে একটা মে থাকবে, আর তার আগে যে ব্যক্তি দোয়া বা বদদোয়া করবে সে তো বাক্যের মধ্যে অনুপস্থিত থাকবে। তো তাহলে প্রথম ব্যক্তি অনুপস্থিত থেকে শুরুতে মে হবে, এরপরে যে কোনো একটা সাবজেক্ট হবে অর্থাৎ যার জন্য আমরা দোয়া বা বদদোয়া করতেছি সে আসবে, এরপরে যে ভার্ব দিয়ে আমরা দোয়া বা বদদোয়া করবো সেই ভার্বটা, এরপর এক্সটেনশন বা অবজেক্ট কমপ্লিমেন্ট যাই হোক। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো অবজেক্ট বা এক্সটেনশনও কিন্তু ইনক্লুডেড করেছি। তো অনেস্ট, ডিসঅনেস্ট, পোলাইট, রিচ, হ্যাপি, আনহ্যাপি, হেলদি, আনহেলদি, এরপরে এক্সটেনশন হিসেবে ইন ইয়োর লাইফ, হিজ লাইফ, দেয়ার লাইফ, এরকম কিন্তু আমরা বলতে পারবো। তো কাম টু দ্য পয়েন্ট, এইখানে যে বিষয়টা আমরা তাহলে আসো মিল করি। তো এইখান থেকে আমাদের কি নিতে হবে, শুরু থেকে মে এবং যে কোনো একটা সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে এখান থেকে যে কোনো একটা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন অবজেক্ট যাই বলে সেটা নিতে হবে। তো চলে আসো আমরা একটা নেই, শুরুতে বললাম মে ইউ বিকাম অনেস্ট ইন ইউর লাইফ, মে ইউ বিকাম মে ইউ বিকাম অনেস্ট ইন ইয়োর লাইফ, অথবা বলতে পারি যে মে হি বি পোলাইট ইন হিজ লাইফ, সে তার জীবনে কি হোক, ভদ্র হোক। এই যে তার জন্য কি করলাম, আমরা দোয়া করলাম। তো খেয়াল করো যখন বললাম মে হি বি পোলাইট ইন হিজ লাইফ, সে তার জীবনে ভদ্র হোক, এই যে দেখো আমি যে তার জন্য দোয়া বা বদদোয়া করলাম, এটা আমি কিন্তু বাক্যের মধ্যে গোপনে ছিলাম, তারপর মে বললাম, তারপরে তার জন্য দোয়া বা বদদোয়া করতেছি, সে আসলো, এরপরে ভার্বটা আসলো, এরপরে ওর সাথে কমপ্লিমেন্টটা চলে আসলো। তো বন্ধুরা আরও কয়েকটা উদাহরণ দেখি বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার জন্যে। তো দেখো আমরা মেয়ের পরে এবার দে করি, দে সাবজেক্ট নিই, যে মে দে
বিকাম আনহেলদি ইন দেয়ার লাইফ। বললাম যে তারা তাদের জীবনে অস্বাস্থ্যবান হোক, হেলদি আনহেলদি অর্থাৎ অস্বাস্থ্যবান হোক, তারা তাদের জীবনে অস্বাস্থ্যবান হোক। অর্থাৎ অনেক সময় কিন্তু আমরা ঈর্ষা করে বা হিংসা করে অনেকের ক্ষেত্রে এরকম নেগেটিভ ধরনের কথা মনে করে থাকি বা অনেক সময় মুখ দিয়েও প্রকাশ করে থাকি। তো এই জাতীয় দোয়া বা বদদোয়া করার জন্যে আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা চলে আসো ব্যতিক্রমের দিকে। ব্যতিক্রমটাকে আগে আমি ক্রমটা অনুসারে দেখাই, তারপরে ব্যতিক্রম দেখাই। তো দেখো শুরুতে আমি কি নিয়েছি, মে নিয়েছি, তারপরে আওয়ার, দেয়ার, ইয়োর, এরকম অর্থাৎ যে কোনো একটা কি নিতে পারবো আমরা পসেসিভ প্রোনাউন। এরপরে যে কোনো একটা নাউন, কারণ আমরা জানি যে পসেসিভ প্রোনাউনের পরে যে কোনো একটা নাউন বসাইতে হয়। তো আমি নাউনও কয়েকটা এখানে রেখেছি, মাদার, প্যারেন্টস, কান্ট্রি, সান, রিলিজিয়ন, এরকম রেখেছি। তো আমাদের শুরুতে যে কোনো একটা পসেসিভ প্রোনাউন, তারপরে একটা নাউন, এটা হচ্ছে দুইটা মিলে আমাদের এরকম একটা সাবজেক্ট, কি সাবজেক্ট নিতে হয়। তো এরপরে কি ভার্ব ওয়ান, এরপর অবজেক্ট এক্সটেনশন থাকলে এটা হচ্ছে আমাদের ক্রম অনুসারে সেন্টেন্স। তো দেখি আমরা একটা উদাহরণ বানাই। এখানে বললাম যে মে আওয়ার পেয়ারেন্টস লিভ লং ইন দিস ওয়ার্ল্ড। আমাদের পিতামাতা এই পৃথিবীতে কি হোক, দীর্ঘজীবী হোক। আমাদের পিতামাতা এই পৃথিবীতে দীর্ঘজীবী হোক। বন্ধুরা খেয়াল করো, এখানে কিন্তু এই ইচ্ছার মতোই বাক্যগুলো বলেছি, এটা আসলে ইচ্ছার সাথে মিল করেই বলেছি। আর ব্যতিক্রম কোথায় হবে সেটাই আমি দেখাবো। তো আমরা আর একটা উদাহরণ দেখি। যেমন বললাম মে, এরকম বললি মে আওয়ার কান্ট্রিটা আমাদের এখানে সাবজেক্ট নিলাম। মে আওয়ার কান্ট্রি লিভ লং, আমাদের দেশটি কি হোক, দীর্ঘজীবী হোক। আমাদের দেশটি দীর্ঘজীবী হোক, অর্থাৎ আমাদের দেশটি দীর্ঘদিন টিকে থাকুক, এরকম বিষয়টা। তো এই বাক্যকে বন্ধুরা অনেক সময় আমরা ব্যতিক্রম হিসাবে দেখি। আর এই ব্যতিক্রমটা করার জন্য বন্ধুরা যেভাবে ব্যতিক্রমটা করা হয় সেটা হচ্ছে মেয়েটা থাকবে না বাক্যের মধ্যে, এই ভার্ব থেকে বাক্যটা শুরু হবে। তো ভার্ব থেকে বাক্যটা শুরু হয়ে ঠিক এক্সটেনশনের আগে সাবজেক্টটা বসবে। বন্ধুরা আবারও লক্ষ্য করো, যখন আমরা এই ব্যতিক্রম সেন্টেন্সটা গঠন করতে যাব অপটেটিভের ক্ষেত্রে, তখন আমাদের মেয়েটা বাদ দিতে হবে বাক্যের মধ্য থেকে। আর বাক্যটা ভার্বের থেকে শুরু করতে হবে। কোথা থেকে? ভার্বের থেকে শুরু করতে হবে। ভার্বের থেকে শুরু করে ঠিক যদি এক্সটেনশন থাকে তার আগে এই সাবজেক্টটা ঢুকাই দিতে হবে। এই যে আওয়ার মাদার বা আওয়ার প্যারেন্টস, দেয়ার কান্ট্রি, এরকম ধরনের যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটা কোথায় ঢুকবে? এক্সটেনশন থাকলে তার আগে। ঠিক আছে বিষয়টা? আর আমি কিন্তু এখানে কয়েকটা ভার্ব রেখেছি। অনেক সময় আমরা এই লিভ ছাড়া কে ভার্ব খুঁজে পাই না অনেকেই। তো দেখো লিড, লাভ, লাইভ, হেট, লাইক, ডিসলাইক, এরকম ধরনের অনেক ভার্ব কিন্তু আমরা কি করতে পারবো, এখানে সংযোজন করতে পারবো। তো আমরা এখানে যেটা দেখানোর উদ্দেশ্য বন্ধুরা সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু সেটা ঘুরিয়ে কি করেছি, এই দেখো ভার্ব থেকে শুরু করলাম লাইভ লং, তারপরে সাবজেক্টটা নিয়ে আসলাম আওয়ার প্যারেন্টস ইন দিস ওয়ার্ল্ড। তো কী করলাম, লিভ লং আওয়ার প্যারেন্টস ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। এই পৃথিবীতে আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। ঠিক এরকমই যদি আমরা যেমন এখানে কি নিতে পারতাম, যেমন এখানে সাবজেক্ট হিসেবে আমরা প্রাইম মিনিস্টার নিলাম, সাপোজ কি নিলাম, প্রাইম মিনিস্টার থাকলো, অথবা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তো কি বলতে পারি এরকম যে যেহেতু আমাদের এখানে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে, বলতে পারি লিড লং, অথবা লিড more 10 years, lead more 10 years, lead
more 10 years leads more 10 years হাসিনা অথবা এরকম বলতে পারি leads more 10 years the prime minister of Bangladesh our country এরকম বলতে পারি। তো অর্থটা কি দাঁড়ালো যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমাদের দেশকে আরও 10 বছর চালাক, আরও 10 বছর পরিচালনা করুক। তো বন্ধুরা অ্যাবোবাল এখানে ব্যতিক্রম করার জন্য যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা আমি বলে দিই, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। সেটা হচ্ছে কি যে আমাদের এই ব্যতিক্রমটা করার জন্যই হচ্ছে মেয়েটা তুলে দিতে হবে আর ভার্ব থেকে বাক্যটা শুরু করতে হবে। কি থেকে? ভার্ব থেকে বাক্যটা শুরু করতে হবে। লক্ষ্য করো, ভার্ব থেকে বাক্যটা শুরু করতে হবে। ভার্ব থেকে নিয়ে এক্সটেনশন, ঠিক মূল এক্সটেনশন অর্থাৎ প্রিপজিশন যুক্ত এক্সটেনশনের আগে সাবজেক্টটা ঢোকাই দিতে হবে। ঢোকাই দিয়ে ভার্ব থেকে নিয়ে লাস্ট পর্যন্ত বললেই হয়ে যাবে। তাহলে খেয়াল করো এখানে আমি যেটা চেঞ্জ করে দেখাইছি, লিভ লং আওয়ার প্যারেন্টস ইন দিস ওয়ার্ল্ড, আমাদের পিতামাতা এই পৃথিবীতে দীর্ঘজীবী হোক। তো বন্ধুরা আশা করি ইতোমধ্যে বিষয়টি তোমাদের কাছে বোধগম্য হয়েছে। বিষয়টি বোঝার জন্যে বারবার দেখলে আমার মনে হয় বিষয়টি বোধগম্য হয়ে যাবে। তো বন্ধুরা এইটা যাতে তোমার বন্ধুরাও জানতে পারে সেই জন্য শেয়ার করে তোমার বন্ধুদের কাছে দিয়ে দিবা। আর আমার পাশে থাকার জন্য বা এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্যে, অর্থাৎ গ্রামার থেকে A to Z ধারাবাহিকভাবে এরকম তোমাদের সামনে আলোচনা তুলে ধরা হবে। তো এটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি টাচ করে রেখো। আর যারা সিনিয়র আছেন তারা আপনার ছোট ভাইকে অথবা আপনি যারা জুনিয়র আছে তাদেরকে এটা দেখতে সহযোগিতা করুন। কেন নয়, এরকম বলা হয়েছে যে ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতোই সওয়াব পায় বা উপকৃত হয়। তো দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং সর্বশেষে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।